কেপিআই বা কি পারফরম্যান্স ইন্ডিকেটর, অর্থাৎ আপনি কোনো কর্মের একটা লক্ষ্য স্থির করলেন, সেই লক্ষ্যের সফলতাটা কতটুকু হলো বা ব্যর্থতা কতটুকু হলো তার নির্ধারণের জন্য কিছু মানদণ্ড আপনি নির্ধারণ করেন। এটাকেই বলা হয় কেপিআই বা কি পারফরম্যান্স ইন্ডিকেটর। এই কেপিআই ছাড়া আপনি যদি কোনো কাজ বা কর্ম, সেটা হোক ব্যক্তি জীবনে বা কোনো প্রাতিষ্ঠানিক জীবনে বা যে কোনো জীবনেই যদি আপনি যে কোনো স্তরেই যদি আপনি কাজগুলো করেন, সেক্ষেত্রে যদি আপনার কেপিআই সুনির্দিষ্ট না থাকে, তাহলে আপনি কাজের কি সফলতা অর্জন করলেন বা কতটুকু ব্যর্থ হলেন তার কোনো সুনির্দিষ্ট নীতিমালা বা দিক নির্দেশনা পাওয়া যাবে না বা মান নির্ণয় বা সেটা নির্ণয় করা সম্ভব হবে না, অর্থাৎ সফলতা পরিমাপের কোনো ব্যবস্থা থাকবে না। সুতরাং আমরা বলতে পারি যে সফলতা পরিমাপের যে মানদণ্ড, সেটাকেই আমরা বলি কেপিআই। কেপিআইয়ের বিভিন্ন উদাহরণ আমরা উপস্থাপন করতে পারি। যেমন আপনি একটা ছেলে ক্লাস 1 থেকে ক্লাস 2-তে উঠবে, সেক্ষেত্রে কতগুলো কেপিআই নির্ধারণ থাকে। যেমন যে সে ছাত্র হিসাবে কেমন, তার এটার একটা মার্কিং থাকতে পারে। সে পড়ালেখায় কেমন, তার জন্য একটা মার্কিং ব্যবস্থা থাকতে পারে, তার জন্য পরীক্ষাও নেওয়া হয়। তারপরে তার আচরণ কেমন, তার সদ্যোগী এবং প্রণোদনা কতটুকু, তার ক্লিনলিনেস বা পরিষ্কার পরিচ্ছন্নতা কতটুকু, তার বড়দের সম্মান, শিক্ষকদের সম্মান সে কতটুকু করে। এভাবে বিভিন্ন মানদণ্ডের উপর ভিত্তি করে একটা কেপিআই নির্ধারণ করা হলো এবং প্রত্যেকটার উপর জন্য আলাদা আলাদা মান নির্ধারণ করা হলো। যেমন তার সুন্দর ব্যবহারের জন্য 5 নম্বর, তার সুন্দর কথাবার্তার জন্য 2 নম্বর, তার সুন্দর হাতের লেখার জন্য 4 নম্বর। এভাবে মোট 100 নম্বরের একটা কেপিআই নির্ধারণ করা হলো এবং সেই কেপিআইয়ের বিপরীতে যখন পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং তার ভিত্তিতে যে মার্কিং করা হয়, সেটাকে বলা হয় একটা পূর্ণাঙ্গ কি পারফরম্যান্স ইন্ডিকেটর। এখন আপনি এই কেপিআইটাকে আপনার ব্যক্তি জীবনেও প্রতিটি স্তরে অ্যাপ্লাই করতে পারেন। সেটা আপনার কর্মজীবনেও করতে পারেন বা প্রফেশনাল লাইফ বা চাকরির জীবনে, প্রতিটি ক্ষেত্রেই কেপিআই অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদাহরণ হিসাবে বলা যায় যে আপনি একটা কোম্পানিতে চাকরিরত অবস্থায় রয়েছেন। সেখানে কোম্পানি আপনাকে সর্বসাকুল্যে প্রতি মাসে আপনাকে বেতন দিচ্ছে 1,65,000 টাকা এবং আদার সুযোগ সুবিধা, গাড়ি সব কিছু মিলে আরও 1 লক্ষ, সর্বমোট 2,65,000 টাকা। সুতরাং এই যে টাকাটা কোম্পানি আপনার পিছনে ইনভেস্ট করতেছে, তার বিপরীতে কোম্পানি আপনার থেকে কতটুকু রিটার্ন পেল, সেটা তো কোম্পানি ROI বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এটার তারা পর্যালোচনা করবে। সেক্ষেত্রে যদি আপনার এবং একটা সুনির্দিষ্ট কেপিআই তারা নির্ধারণ করবে। যেমন আপনার অফিসে সঠিক সময় উপস্থিত হচ্ছেন কি না, মাসে কতদিন ছুটি কাটাচ্ছেন, কাজে কতটুকু মনোযোগী, কাজের যে আপনাকে যে নির্ধারিত কর্মটা দেওয়া হয় তার আউটপুট কতটুকু, আপনি ইনসাবঅর্ডিনেট কিনা, অর্থাৎ বসের অবাধ্য কিনা, লয়্যালটি কতটুকু। এইভাবে বিভিন্ন কেপিআই নির্ধারণ করে কোম্পানি আপনাকে দিন এবং যেহেতু আপনি একটা উচ্চ স্যালারিভুক্ত কর্মকর্তা, সুতরাং আপনার কাজের পারফরমেন্সের উপরে আরও অন্তত 2-4 হাজার বা 20-25 হাজার বা কখনো 10-12 হাজার বা তারও বেশি কর্মী আপনার অধীনস্থ থাকবে এবং তাদেরও কেপিআই আপনার কর্মের সাথে সম্পৃক্ত। সুতরাং অনেকগুলো জটিল ফাংশন নির্ধারণ করে মাস শেষে বা বছর শেষে কোম্পানি নির্ণয় করবে যে আপনাকে যে তারা বেতনটা দিচ্ছে এবং যে পজিশনে আপনাকে তারা রেখেছে, সেটা কেপিআইয়ের ভিত্তিতে কতটুকু মানসম্মত এবং ফলপ্রসূ। যদি তারা দেখে যে প্রতিটি কেপিআই আপনার সফলতা উত্তম, তবে তারা আপনাকে কর্মে নিয়োজিত রাখবে, অন্যথায় আপনাকে স্যাক করবে বা চাকরি থেকে অব্যাহতি দিবে। ঠিক আপনার পারিবারিকভাবেই চিন্তা করেন যে আপনার একটা সন্তানকে আপনি
মানুষ করবেন, সেই সন্তানের মানুষ করার পিছনে আপনার একটা কেপিআই নির্ধারণ করতে হবে যে এই সন্তানের কোয়ালিটি কেমন, তাকে কত দূর পর্যন্ত নিয়ে যাওয়া যায়, তার পিছনে আপনি কতটুকু ইনভেস্ট করবেন, তার পিছনে কতটুকু রিটার্ন আসবেন। সুতরাং এভাবে প্রতিটি স্তরে যদি আপনারা কেপিআই নির্ধারণ করেন তাহলে অবশ্যই আপনাদের জীবন সার্থক, সুন্দর এবং ফলপ্রসূ হবে। সবাইকে ধন্যবাদ।